নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের চিকেন রান্না করে দেখাবো। চিকেনটা খুব তাড়াতাড়ির মধ্যেই বানিয়ে দেখাবো তোমাদের। আমি আজকে ছেলের হোস্টেলে নিয়ে যাওয়ার জন্য চিকেন বানাচ্ছি। তো চিকেনটা বানানোর জন্য দেখো আমি তেল দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি। এবার চিকেনটা একটু ভেজে নেব। সব চিকেনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নেব। দেখো আমি সব চিকেনগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এর আগে আমি চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তো চিকেনটা তোমরা ভালোভাবেই ধুয়ে নেবে বাজার থেকে নিয়ে এসে। তো এরপরে আমি পাতিলেবুর রস দিয়ে দেবো চিকেনের মধ্যে। চিকেনের ওপরে পাতিলেবুর রস দিলে চিকেনটা ভেঙে যাওয়ার ভয়টা থাকে না। তো দেখো আমি চিকেনের মধ্যে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এরপরে আমি ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে নেব। চারিদিক এদিক ওদিক ঘুরিয়ে ভালোভাবে আমি খুন্তির সাহায্যে নেড়ে নেব এবং ভালোভাবে ভেজে নেব চিকেনটাকে। তো এরপর আমি ঢাকা দিয়ে দেব। চিকেনটা নেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব ভালোভাবে। দেখো আমি অনেকক্ষণ ধরে কিন্তু নেড়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে দিয়েছি। এবার চিকেনটা বানানোর জন্য কী কী মশলা ব্যবহার করবো দেখো, পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে। এখানে আমি সামান্য মশলাই ব্যবহার করেছি। চিকেনটাও ভাজা হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর পেস্ট করা মশলার মধ্যে আমি তোমাদের আগে দেখেছি রসুন, আদা আর পেঁয়াজ আছে। এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। এখানে মিট মশলা দিয়ে দিয়েছি কিছুটা। আজকে আমাকে তাড়াতাড়ির মধ্যেই রান্নাটা তোমাদেরকে দেখাতে হচ্ছে, কারণ সময় নেই হাতে। তাড়াতাড়ির মধ্যেই নিয়ে বেরোতে হবে, সেই জন্য। তো দেখো আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি, মিট মশলাও দিয়েছি এর মধ্যে। তো এরপরে আমি নেড়ে নেবো ভালোভাবে, খুন্তির সাহায্যে দিয়ে মশলাটা ভেজে নেব। দেখো ভালোভাবে ভাজতে শুরু করে দিয়েছি। তাড়াতাড়ির মধ্যে রান্নাটা হচ্ছে। তো মশলাটা এইভাবে অনেকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখো মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এরপর 1 চামচ সস দিয়ে দিয়েছি। এই চামচে 2 টেবিল চামচ সস দিয়েছি আমি, ছোটো চামচে। এবার সস দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নেব। সসের সঙ্গে মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে আমি চিকেনগুলো সব দিয়ে দেবো মশলার মধ্যে। চিকেনগুলো দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো চিকেনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব মশলার সঙ্গে, ভালোভাবে ভেজে নেব চিকেনগুলোকে। তো এই চারিদিক ঘুরিয়ে অনেকক্ষণ নেড়ে ভালোভাবে মশলার সঙ্গে ভেজে নিতে হবে। দেখো এবং সবশেষে আমি কিছুটা জল দিয়ে দেব, অল্প কিছুটা জল দিয়ে দেব। দেখো আমার নাড়া প্রায় হয়ে এসছে। এরপরে আমি জল দিয়ে দেব, সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। তো এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। নাড়াচাড়া করার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর আমি এতে কিন্তু লবণ দিইনি। যখন আমি মাংসটা ভাজি তখন লবণ দিয়েছিলাম। এবার জলের যেরকম জল ব্যবহার করেছি সেরকম আমি একটু লবণ ব্যবহার করব। তো দেখো আমার লবণ দেওয়া হয়ে গেছে আর চিকেনটাও ফুটে উঠতে শুরু করেছে। সবশেষে গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নিয়েছি। দেখো আর চিকেনটা ফুটে উঠতে শুরু করেছে। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো আমার চিকেন রান্না করা হয়ে গেছে। তো এইভাবে তোমরা চিকেন রান্না করো, আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। আমি তাড়াতাড়ির মধ্যেই তোমাদের রান্না